নিয়ন্ত্রণ হারিয়ে ইট বোঝাই ট্রাক্টর ধাক্কা মারল একটি বাইককে। ঘটনাটি দুর্গাপুরের লিংক রোড এলাকার। ঘটনাস্থলে মৃত্যু হয় মহিলার, আশঙ্কাজনক স্বামী ও সন্তান। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে চলে রাস্তা অবরোধ ও পুলিশকে ঘিরে জনতার বিক্ষোভ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয় উত্তেজনা। আজ সকালে দুর্গাপুরের লিংক রোডের এই ঘটনায় উত্তেজিত জনতা ইট বোঝাই ট্রাক্টর গাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালায়। ভাঙচুর হয় পুলিশ ক্যাম্প। স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে, আজ সকালে 3 বছরের সন্তানকে ডাক্তার দেখিয়ে বাইকে করে ফিরছিলেন রনেত পারভিন, তার স্বামী আর সন্তান। অভিযোগ, সকাল 10টা নাগাদ ইট বোঝাই ট্রাক্টর যখন লিংক রোড ধরে যাচ্ছিল, সেই সময় সিভিক পুলিশ কর্মীরা ট্রাক্টরটিকে তাড়া করে তোলার টাকার জন্য। পুলিশের তাড়া খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি রাস্তার ধার দিয়ে যাওয়া বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই মহিলার। আশঙ্কাজনক অবস্থায় মহিলার স্বামী ও সন্তানকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরেই উত্তেজিত জনতা পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ও মৃত পরিবারের ক্ষতিপূরণের দাবিতে লিংক রোড অবরোধ শুরু করে। ভাঙচুর করা হয় পুলিশের একটি অস্থায়ী ক্যাম্পে। ভাঙচুর চালানো হয় ওই ইট বোঝাই ট্রাক্টরটিকে। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতাকে বোঝানোর চেষ্টা করে। পুলিশকে ঘিরে ধরেও তুমুল বিক্ষোভ শুরু করে স্থানীয় জনতা। যতক্ষণ না কোনো মীমাংসা হচ্ছে ততক্ষণ রাস্তা অবরোধ জারি থাকবে বলে হুঁশিয়ারি দেন স্থানীয়রা। গোটা ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় দুর্গাপুরের লিংক রোড এলাকায়। নিশ্চয়ই এই ঘটনাটা মানবিক ঘটনা, এটা হওয়া উচিত নয়। কারণ কিছুদিন আগেও এটা হয়েছে। মানুষের ক্ষোভটা সঠিক ক্ষোভ, কিন্তু আমরা দেখছি এরপরে যেন না হয়, ওইটাই নিয়ে আমরা লাস্ট 2-2.5 ঘন্টা এখানে সবাই আছে, একটা পার্মানেন্ট সলিউশন বেরোবে। আজকে আমরা যে এতদিন সবাই আছি, এটা একটা কংক্রিট সলিউশন বের করবই। সবাই তো করে না, হয়তো 1-2 জন এরকম করে, যে করে যদি সঠিক পাওয়া যায় এবার নিশ্চয়ই ওর উপরে প্রশাসন অ্যাকশন নেবে। তা তো আমি সবাইকে জানাবো, এটা কারো ব্যক্তিগত জন্য নয়, পুলিশের জন্য নয় বা আমার নিজের জন্য নয়, সবার ক্ষেত্রে। রাস্তা তো সবার জন্য, এটা শুধু একটা জায়গার জন্য নয়। এটা আমি যাচ্ছি, কথা বলছি ছেলেদের সঙ্গে, যত তাড়াতাড়ি সম্ভব এটা আমরা তুলে নেব। কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে, ইন ফিউচার না ঘটে, ওর একটা পার্মানেন্ট সলিউশন আমরা কিন্তু চাইছি। এর সঙ্গে আমি আপনাকে একটা, আপনারা না জিজ্ঞেস করছেন তাও আমি বলবো, ডিএসপিকে কিন্তু এখানে ইনভলভ হতো। ডিএসপিকে একটা বাইপাস 2 সাইডে রাস্তা দেওয়া উচিত। ও আমি নিজেও চিঠি করেছি, আপনারা নিজেও করেছিলেন 3-4 মাস আগে। ওরা বলেছিল এস, কিন্তু ওরাও এস নো শুধু করছে। ব্যারিকেড লাগিয়ে চুপচাপ বসে যাবে, এটাতে কিন্তু সম্ভব না। ডিএসপিকে এসে ওটা কিন্তু সলিউশন করা উচিত। ওই দিক দিয়ে আমরা দেখবো। 3 ঘন্টা অবরোধ। এইদিকে তো শুনলাম কিনা যে ট্রাক্টরটা বেড়েছে, ওই ট্রাক্টরটা আগে কোনো সিভিক পুলিশ না কোনো পুলিশের কোনো কর্মী ছিল, সে পয়সা ওসুল করার জন্য ওদের দৌড়াচ্ছিল। ওরা শুনলাম কিনা ট্রাক্টরটা ভয়ে গিয়ে এত স্পিডে গাড়িটা নিয়ে এসেছিল, গাড়িটা ডাইরেক্ট ওই বাইক নিয়ে আমাদের পাড়াতে ঢুকতে পরে বাইকে ফ্যামিলি আর 2টো বাচ্চা ছিল। একটা বাচ্চা ডেট করে গেছে, কালকে ডেট করে কালকে মাটি হয়েছে। আর বেচারা আজকে আর একটা ওর ছেলেকে ডক্টর দেখিয়ে আসছিল, আর এখানেই ওদের আজকে এসে ঘটনা। মোটরসাইকেলওয়ালাকে ধাক্কা মেরে, হ্যাঁ মোটর অ্যাক্সিডেন্ট করেছে। ট্রাক্টরে হ্যাঁ 3 জনে আহত হয়েছে। বলছি ট্রাক্টরে ধাক্কা মারার কারণটা কি? কেউ কি পুলিশ তাড়া করাচ্ছিল মনে হচ্ছে। টোটালটা পুলিশ, এখানে টোটালটা পুলিশ। আর এটা আজকে একবার নয়, এটা বারবার এটা কন্টিনিউ চলছে, আমাদের অ্যাক্সিডেন্ট হতেই থাকে এখানে আমাদের এই মোড়টাতে। এখান থেকে দৌড়ে নিয়ে চলে এলো ট্রাক্টরকে, আর ট্রাক্টরওয়ালা এসে এখানে ধারাচ্ছে মেরে দিলে। পিছে পুলিশ দৌড়ে দিচ্ছে। কে ধরেছিল ট্রাক্টরটাকে? ট্রাক্টর পুলিশ ধরেছিল। তারপরে ওই ট্রাক্টরওয়ালা এসে এখানে ধারাচ্ছে মেরে দিয়ে। পুলিশ বলছে ধরে লিয়া শালাকে ধরে লিয়া। আবু পালিয়ে গেল ড্রাইভার। তারপর পুলিশ এই দিক থেকে বাচ্চাটাকে তুলে মেয়েটাকে নিয়ে এইদিকে হসপিটাল চাপা পড়ে গেছিল। শেষ। দেখুন, আজকে যেভাবে ট্র্যাঙ্ক রোডে আবার প্রশাসনিক গাফিলতির জন্যে, তোলাবাজির জন্যে এক নিঃস্বার্থ পরিবারের প্রাণ গেল, যেভাবে প্রশাসন, বিশেষ করে পশ্চিমবঙ্গ পুলিশ তথা দুর্গাপুর পুলিশ কমিশনারের এরিয়ায় পুলিশরা ডেকে রাস্তায় দাঁড়িয়ে জোরজবস্তি তোলাবাজি আদায় করে, তারই শিকার হলো আজকে লিংক রোডের একটি পরিবার। একজন মারা গেছেন এবং 2 জন মৃত্যুর সাথে লড়াই করছেন। নবান্ন সভাঘর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলছেন, আর এখানে প্রশাসনিক উনি প্রধান হয়ে এর ব্যবস্থা নিতে পারছেন না। আজকে সাধারণ মানুষ এর বলিদান দিচ্ছে।
তাই আমরা ধিক্কার জানাই। আগামী দিনে যদি এর রোধ না হয় তাহলে ভারতীয় জনতা পার্টি রাস্তায় থাকবে এবং প্রশাসন কিভাবে তোলাবাজি আদায় করতে পারে আমরা দেখে নেব।